বাংলাদেশকে অন্য কোনো দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার, যেখানে দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ নিজস্ব মর্যাদা পাবে, অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হবে প্রতিটি মানুষ। কিশোরগঞ্জ সফরে সরকারের এমন ভাবনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০ কোটি জনগণকে দেশের মালিক উল্লেখ করে যাতে শান্তি শৃঙ্খলায় ব্যাঘাত না ঘটে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত রিপোর্টে। যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সরকার গঠন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথমবারের মতো দেশের মধ্যাঞ্চলের জেলা কিশোরগঞ্জ সফর। পৌরসভা স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সরকার প্রধান। পাশাপাশি ইমাম মুয়াজ্জিন, পুরোহিত সহ ধর্মীয় ব্যক্তিদের হাতে তুলে দেন সম্মানী। এ সময় একজন শারীরিক প্রতিবন্ধীকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনেক সময় শুনেছি যে বাংলাদেশকে অমুক রাষ্ট্রের মতন বানিয়ে ফেলবো, বাংলাদেশকে তমুক দেশের মতন বানিয়ে ফেলবো। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে। সরকার প্রধান বলেন, নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে, যার প্রতিফলন দেশজুড়ে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচির মতো কার্যক্রমে স্পষ্ট হয়েছে। এই যে বিএনপির রাজনীতির কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যে রাজনীতির কথা শুধু মুখের মধ্যে নেই, যে রাজনীতি বাস্তবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যে রাজনীতির বাস্তব ফল এখানে থাকা মা বোনেরা পাচ্ছে, যে রাজনীতির বাস্তব ফল এখানে থাকা ইমাম মুয়াজ্জিন সাহেবরা পেয়েছেন, যে রাজনীতির ফল এখানে দুস্থ মানুষরা পেয়েছে, যে রাজনীতির ফল দেশের সন্তানেরা পাচ্ছে, যারা লেখাপড়া করছে তারা পাচ্ছে। এই রাজনীতি কি আপনারা মনে করেন সঠিক আছে? এই রাজনীতির সাথে কি আপনারা আছেন? দেশ ও দেশের মানুষের উন্নয়ন নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের কথায় কান না দেবারও পরামর্শ প্রধানমন্ত্রীর। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। পরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় সরকারের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন।